আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখাইতেছিলাম, সেটা হলো আপনার ওডি A6 হাইব্রিড ইভেন্ট। এটার প্রবলেম ছিল আপনার ইঞ্জিন কুলেন্ট ইঞ্জিন কুলেন্ট, বাইপ্রেস বাল্ব কন্ট্রোল সার্কিট, একটা হলো ওপেন আর একটা হলো লো। এই ছিল হলো এটার প্রবলেম। ইভেন্ট এই প্রবলেমের জন্য উনি গাড়ির ওয়াটার পাম্প যতগুলো ছিল চেঞ্জ করছেন। দেন আমরা আবার এই ওয়াটার পাম্প বি ইভেন্ট আমরা যতগুলো ইয়ে আছে আপনার কন্ট্রোল বাল্ব, সেটা হলো আপনার বাইপ্রেস বাল্ব, যেটা মূলত বাইপ্রেস বাল্ব কন্ট্রোল। তো আমরা এগুলো সব কিছু ইয়ে করলাম। দেন আমরা পরবর্তীতে এটা ফাইন্ড আউট করলাম এটার ওয়ারিং এর ইস্যু, এটা ইলেকট্রিক্যাল প্রবলেম ছিল। দেন ওরাও ওয়ারিং ঘাটছে। কন্টিনেন্টালের কাজ কখনো আলহামদুলিল্লাহ খারাপ হয় না, কারণ এইসব গাড়ি ওরা ইম্পোর্টের ক্ষেত্রেও যথেষ্ট যত্নশীল। ইভেন্ট লাক্সারিজ গাড়িগুলোর কাজের ক্ষেত্রেও তারা যথেষ্ট যত্নশীল। অনেক সময় দেখা যায় ম্যানেজমেন্টে কিংবা টেকনিশিয়ানের ক্ষেত্রে যে মেনটেন করতেছে কিংবা যে দেখতেছে, হয়তো এই জিনিসটা সে আমি পারছি বলে যে আমি সব পারি, বিষয়টা এরকম না। প্রত্যেকটা জিনিস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে করাইছেন, আমার ক্ষমতায় আমি করতে পারি নাই। প্রত্যেকটা জিনিসই হলো হয়তোবা যেটা আমি বুঝতেছি এটা অন্য কেউ বুঝতেছে না, কিংবা অন্য কেউ যেটা বুঝতেছে সেটা হয়তোবা আমি বুঝতেছি না। এটা একটা কমন বিষয়। সব জিনিস আমার দ্বারা সলভ হয় না, আর সবার দ্বারা সব জিনিস একেবারে হয়ে যায় না, সবাই সবকিছু সম্ভব না। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথার মাঝখানে অনেক কিছুর মাঝখানে আমরা আপনাদেরকে অনেকগুলো কথা বললাম। তো আমাদের এখানে যেই ইঞ্জিন ইঞ্জিন আপনার ডাস্ট কাভার, যেটা মূলত ইঞ্জিনের যে কাভারটা খোলা আছে আমাদের, এটা আমরা পরে সেট করব। আমরা দেন গাড়িটা একটু, যেহেতু আমরা বসুন্ধরাতে গাড়িটা সার্ভিস দিতে আসছি, আমরা এই গাড়িটা একটু টেস্ট ড্রাইভ করব। হ্যাঁ, আমরা এই গাড়িটা একটু টেস্ট ড্রাইভ করব। ইভেন্ট আমরা ঘন্টা খানিকের মতো গাড়ি স্টার্টে রাখছি, স্টার্টে রেখে গাড়ি চেক করছি। এখন আমরা টেস্ট ড্রাইভ করব। আপনি এক কাজ করেন, আপনি সামনে ওঠেন, আপনি সামনে যান, আমি নেম প্লেট সরাই দিতে হবে, কারণ আবার পরে বস একটু পিছনে ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন গাড়িতে বসলাম, গাড়িটাকে আমরা স্ক্যান করে নিব। আমরা আগে স্ক্যান করে নিব ইয়েটা গাড়িটা, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের মূলত প্রবলেমের ক্ষেত্রেও আমরা অটো মেরে দেই। আমরা গাড়িটাকে স্টার্ট করি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু। গাড়ি স্টার্ট, রেডি হাইব্রিড রেডি। গাড়ি স্টার্ট হয়ে গেল, আপনারা দেখতেছেন। তো আমরা এখন গ্লাস সবকিছু ওভারঅল সব উঠিয়ে দিলাম, গাড়ির এসি দিয়ে দিলাম। হুম, এসি। দেন আমাদের এখানে স্ক্যানিং, এখানে গাড়ি রেডি। এখানে হলো আমাদের স্ক্যানিং। সিট বেল্ট খুবই ইম্পর্টেন্ট। সিট বেল্টটা লাগায় নেই। আমরা এখন স্ক্যানিং শুরু করে দিলাম। আমাদের ইঞ্জিন সেকশন কিন্তু আমাদের মেন কাজের ইস্যু। দেন ইঞ্জিন কন্ট্রোল মডিউল অলওয়েজ ওকে, ড্যাশবোর্ডও আলহামদুলিল্লাহ ওকে। হ্যাঁ, ফাইন। তো আমরা এখন আগে বের হয়ে নিই, তারপর আমরা ফ্ল্যাশের বিষয়টা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের ওভারঅল সবকিছু ওকে, ক্লিয়ার। আমরা বের হচ্ছি হলো গাড়ি টেস্ট ড্রাইভে। না থাক, ও এখানেই থাক, এত ওঠার দরকার নাই ওর।
আমরা জাস্ট চেক করে আসব। আমি আপনাদেরকে আমার আগের রিভিউগুলোতে আমি যখন Audi A6 হাইব্রিডের কাজ করলাম, আমি ওই গাড়িটা আপনাদেরকে দেখাইছিলাম যে অ্যাকচুয়াল গাড়িগুলোর এত পরিমাণে রেডি অ্যাক্সিলারেশন, আপনার এত ফার্স্ট ক্লাস রেডি অ্যাক্সিলারেশন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা রাস্তায় বের হয়ে গেলাম। আমাদের স্ক্যানিং এর প্রসিকিউট চলতেছে, তো আমরা এর ফাঁকে আমরা একটু আগাই, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমরা এখন আপনার যেহেতু বসুন্ধরার ভিতরেই টেস্ট করব, জাস্ট সিম্পলির ভিতরে। ওস্তাদ, ফাঁকা রোড আছে কোনটা বলেন দেখি? ওয়ালটনের ওই পাশটা, ওই যে আপনার ইয়ের। আচ্ছা আচ্ছা, আমরা একটু গাড়িটা টেনে চেক করব, কারণ আমরা আপনাদেরকে দেখাইছি আমরা প্রবলেম পাওয়ার পরে দেন কোড ইরিজ হইতেছিল না। কেমন ইরিজ হইতেছিল না, আমরা এর আগে ছোট্ট করে একটা ক্লিপ করছি, ওই ক্লিপটা আপনাদেরকে দেখাইছি আমরা যে কি পরিমাণে গাড়ির প্রবলেম করতেছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমরা একটা টেস্ট ড্রাইভে, আমাদের এখনো প্রপারলি সলিউশন আমরা এখনো দেই নাই, আমাদের যতটুকু সলিউশন আছে অতটুকু হাতে আছে। হ্যাঁ, অতটুকু আমরা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি কাজের পারফর্ম প্লাস হলো কন্ডিশন, দুইটা জিনিস। এটা আমার জন্য প্রয়োজন, কারণ গাড়ি চালানোর ধারা দেখা যায় কি আরো আনুষঙ্গিক কোনো প্রবলেম থাকলে সেটাও ফাইন্ড আউট করা যায় ইজিলি। আমরা ওই জিনিসটাই মূলত এখন করতেছি। আমাদের স্ক্যানিং কমপ্লিট, স্ক্যানিং প্রসিকিউট কমপ্লিট। আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটু, জাস্ট আমি এদিকে একটু রাস্তাটা একটু চিপা, এই জন্য তো আমরা এখন আপনাদেরকে একটু, কারণ আমাদের এই প্রবলেমটা হয় হলো আপনার হিটের সাথে, নর্মালি এটা হয় না সাধারণত, কিন্তু এটা আমাদের হিটের সাথে এই প্রবলেমটা করে। হিট, জি জি, এটা দিয়ে বের হবো। আচ্ছা, আমাদের প্রবলেমটা হয় মূলত হিটের সাথে। আমরা একটা জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো আমাদের স্ক্যানিং এর অবস্থাটা, এটা আপনাদেরকে একটু দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা ফাঁকা রুটে আসতে পারছি কাছাকাছি প্রায়। গাড়ি আমি আপনাদেরকে বলছিলাম তখন, আলহামদুলিল্লাহ গাড়ি হাইব্রিডে মুভিংও হচ্ছে আল্লাহর রহমতে। ইভেন আচ্ছা, আমরা ডাইনে যাব, সমস্যা নেই, ডাইনে ওই দিক থেকে ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আগে আপনাদেরকে দেখেন এই স্ক্যানিং এর কন্ডিশনটা। আমাদের স্ক্যানিং এর কন্ডিশনটা আলহামদুলিল্লাহ, এখানে যে দুটো প্রবলেম, এটা আপনার সেন্সর ফর রিয়ার লিড ওপেনিং এই একটা প্রবলেম, আর এই আর একটা প্রবলেম লেফট রাইট হেডলাইট হ্যান্ডিং ট্রাফিক চেঞ্জ ওভার অ্যাক্টিভ। আচ্ছা, এটা হলো হেডলাইটের অ্যাডজাস্টিং এর বিষয়, এটা ও ধরে আবার ছেড়ে দেয়। হ্যাঁ, আর আমাদের এখানে ইঞ্জিন ইলেকট্রনিক্স, এখানে ভিতরে নো ডিটিসি। হ্যাঁ, নো ডিটিসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের যখন স্ক্যানিং কমপ্লিট, দেন আমাদের গাড়িও কমপ্লিট আল্লাহর রহমতে। হ্যাঁ, এইটা হলো মেন যে ইস্যু সেটা। তো আমরা 4-5 মিনিট আপনাদেরকে গাড়িটা চালিয়ে চেক করাবো ইনশাআল্লাহ তাআলা। তো গাড়ির রেডি অ্যাক্সিলারেশন কি সেটা আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে এই গাড়ি যে দেখাইতে পারতেছি। আসলে এই গাড়ি আমি ল্যান্ড রোভারের গাড়ির টেস্ট ড্রাইভ আপনাদেরকে দিছিলাম, যদি অতটা পারি নাই যে ওটা কি পরিমাণে ইয়েতে। দেখেন এত পরিমাণে রেডি অ্যাক্সিলারেশন, বাইরে দিয়ে আবার আরেকটা ভিতরে যেটা আছে। আচ্ছা, সোজা তো বন্ধ, বাই। হ্যাঁ, আমরা বাইরে ঢুকে নেই।
তো মাশাআল্লাহ হাইব্রিড সিস্টেমও সুন্দর কাজ করতেছে, ইভেন অন্যান্য যে ইয়েগুলো আছে ওগুলো ফার্স্ট ক্লাস কাজ করতেছে। আমরা ওই রোডটাতে উঠা যাই। আমরা এখন বসুন্ধরার ভিতরে, মূলত গাড়িটাও বসুন্ধরাতেই। চিন্তা করেন অ্যাক্সিলারেশন পারার সাথে সাথে আপনার বুস্টে চলে যায়, ইভেন গাড়ির স্পিড এত পরিমাণ আপ, এত পরিমাণ পার আওয়ার কিলোমিটারে 270 আছে। বাট আমরা যদি বড় অক্ষরটা ধরি তাহলে আপনার স্পিডের লিমিট আপনি মিল পাবেন না, কিন্তু আপনার স্পিডের লিমিট হতে হবে তার ভিতরে আরেকটা স্পিড লিমিট আছে, ঠিক আছে? আপনার ধরতে হবে ওইটা। কিন্তু আপনার স্পিড যদি বড়টা দেখেন 40, ছোটটা তখন থাকে হলো আপনার 70-এ। হ্যাঁ, আর যখন আপনি দেখবেন হলো আপনার স্পিড সিস্টেম কিংবা স্পিড হলো আপনার যে এই মুহূর্তে আছে হলো আপনার 50-এ। হ্যাঁ, এটা হলো এরকম। আসলে এটাতে রেসিং খেলা হয়, এই জন্য মূলত এটাকে ব্যারিকেড দিয়ে রাখে। দেখেন স্পিডের লিমিট 100 উঠে গেছে। আসলে খুবই আমি গাড়িটা এইভাবে চালানো আমার কারণ একটাই, যে আমার অল্প সময়ের ভিতরে গাড়ির ইঞ্জিনটা হিটিং করার, কারণ আমার ইঞ্জিন হিটিং এর সাথে মূলত আমার প্রবলেম ফাইন্ড আউটের বিষয় কাজ করে। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা, যেহেতু 15 মিনিট রান করতেছি, কিংবা এর আগে আরো 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি রাখছি, দেন এই চালানোর পরে আমরা আবার গাড়িটাকে হ্যাঁ এখান থেকে ইউটার্ন নিই। গাড়িটা চালানোর পরে আমরা আবার ইভেন্ট গাড়ির স্ক্যানিং করব। স্ক্যানিং করে আপনাদেরকে দেখাবো। স্ক্যানারটা ধরেন যে কি কন্ডিশন হয় গাড়িটার। সামনে রেঞ্জ রোভার। আসলে গাড়িগুলো খুবই ডিমান্ডেড গাড়ি, ইভেন যথেষ্ট আপনার গাড়ি। 120 উঠে গেছে স্পিড। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আশা করি ইনশাআল্লাহ তাআলা ওভারঅল সবকিছু ওকে আছে। দেন আমাদের এখন যতটুকু কাজ বাকি আছে ততটুকু যদি আমরা আজকে সলভ করতে পারি ইনশাআল্লাহ তাআলা সলভ করব। আর যদি অতটুকু সলভ ইনশাআল্লাহ না হয় তাহলে কালকে বাকিটুকু সলভ করব। দেন আমাদের কিন্তু এই গাড়ির লাস্ট রিভিউ এইটাই, জাস্ট আপনাদেরকে 3 থেকে 4টা পার্টে বিভক্ত করে দেখাইলাম, যে অ্যাকচুয়াল প্রবলেম ফাইন্ড আউট, দেন প্রবলেম সলভিং, দ্য টেস্ট ড্রাইভ। হ্যাঁ, আমাদের এই 3 থেকে 4টা পার্টে বিভক্ত রিভিউ। ইভেন্ট আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আমাদের প্রবলেম সলভিং হইল। দেন টেস্ট ড্রাইভও হয়ে গেল। টেস্ট ড্রাইভও অলরেডি প্রায় কমপ্লিট। দেন এখন আবার আমরা হিটিং টেস্ট করব, টেম্পারেচার চেক করব, দেন আমাদের অন্য আনুষঙ্গিক যা কিছু আছে ওগুলো আমরা চেক করব। তো এই হলো আর কি এটার এই রিভিউর এই অবস্থা। আশা করি আল্লাহর রহমতে বুঝতে পারতেছেন।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। এই রিভিউটা এই পর্যন্ত এবং শেষ রিভিউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।